ভাইরাল ভুসির চুলায় আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেছি, সেটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, ভুসি কাদায় ভাত বসায় দিয়েছি। বসাই দিয়ে সবসময় আমি কাটাকাটি করি। এই যে ভুসির মুখ ভিতরে কিন্তু খুব সুন্দর জাল জ্বলছে, আর এই যে হচ্ছে মুরগি ভিজানো হয়েছে। অনেক শখ করে কয়টা হাঁস মুরগি পালছিলাম, কিন্তু এই শীতের সময় আসলে কোনো কিছুই আমার থাকে না, সবই মরে যায়। এই জন্য অনেক বেশি খারাপ লাগে, প্রত্যেকবার ভাবি যে আর পালবো না। গত বছর পালিনি এরকম কষ্ট পেয়ে আর কি, এবার আবার পালছিলাম আবারও। সকালে ঘুম থেকে উঠে দেখি মুরগি একটা মরে আছে, আরেকটা ছিল সেইটাই জবাই করে দিয়েছিলাম। রাত্রেবেলা ভালো মুরগি উঠাইছি, সকালবেলা উঠে দেখি একটা মরে আছে, আর এক যেটা অসুস্থ ছিল হালকা সেটাই বেঁচে রয়েছে। সেটা আর কি করব, পরে ওটাও যদি না বাঁচে এই জন্য জবাই করে দিয়ে ভাবলাম মেয়ে আছে স্বামী আছে তাদের একটু খাওয়াই, তাহলেও তো না বলতে পারবো যে মুরগি খেয়ে ফেলছে, কিন্তু মরে গেলে কি করব, তো ফেলেই দিতে হবে। আমি বেগুন ভাজবো আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। বেগুন ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে। যে তরকারিটা ভালো লাগে আমি কিন্তু সেই তরকারি দিয়েই ১ প্লেট ভাত খেয়ে উঠি। আমি আর অন্য কোনো তরকারি ধরি না যদি সেটা পরে ভালো না লাগে। এইজন্য বেগুন ভাজি হলে কিন্তু আমি অনেকগুলাই ভাত খেতে পারি। এখানে আমি কিন্তু আজকে মুরগির মাংস হাতে মাখায় রান্না করব। এখানে মশলা ভাজবো না, কাঁচা মশলা মাখায়ে তারপর হচ্ছে রান্না করব। এখানে আমি মাংস উঠাই দিছি চুলায়, তারপরে হলুদ, লবণ, তেল, ঝাল হচ্ছে ফেলে দিয়েছি, আর কিছুটা গুঁড়া ঝাল দিয়েছিলাম, সেটা ভিডিও নেওয়া হয়নি। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো একসাথে। এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেশি মুরগির মাংস যেহেতু এজন্য এইভাবে দিলাম। আর পোল্ট্রি মুরগি যখন রান্না করি তখন হচ্ছে মশলা ভেজে নিই, কারণ পোল্ট্রি মুরগিটা একটু নরম হয়ে থাকে, আর আমি পোল্ট্রি মুরগির মাংস রান্না করলে ভেজে রান্না করি, আর দেশি মুরগি বলে ভাজলাম না। এই যে দেখুন, আমি হালকা পানি দিয়ে হচ্ছে এবার কষিয়ে নেব। আর ভিতরে কিন্তু গোটা গোটা রসুনও দিয়েছি। আমার মেয়ে আর তার বাবা গোটা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে। ভুসির মুখ ভেঙে গেছে আজকে, এই জন্য হালকা কাট দিয়ে নিলাম। ভিতরে আঁশ কিন্তু ধরাই আছে। এই যে এবার আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে সব পানিটুকু টানিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দেব। পানি যখন পুরো টেনে আসবে তখন হচ্ছে আলু দিয়ে দেব। আমি মাংসে আলু খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই পাশে হচ্ছে মাছ ভুনা, ডিম ভুনা একসাথে করা হয়েছিল। এইভাবে কারা মাছ আর ডিম একসাথে ভুনা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সহজ পদ্ধতিতে কিন্তু ডিম আলাদা করে আর ভুনা করি না, এইভাবে একসাথে মাছের সাথে দিয়ে ভুনা করে নিই। এই যে আমার কিন্তু মাংস কষানোটা শেষ। এবার হচ্ছে আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর ঝোলের পানি দেব। চলো, আমার ডাক পড়েছে, অনেক বেশি বকবক করে ফেললাম। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে, দেশি মুরগির মাংস বলে কথা। আর বাইরে তো আজকে রোদ ঝলমল করতে কত সুন্দর লাগছে, তাই না?